বিজয় উল্লাস করতে গিয়ে এমন বিজয় উল্লাস করা যাবে না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, বরং আল্লাহ তাআলা এগুলো থেকে তো শিক্ষা নেওয়ার বিষয়, শিক্ষা নেওয়ার কথা যে দেখুন এই বিজয়, ক্ষমতা, অহংকার, অর্থ এগুলো কখনোই চিরস্থায়ী নয়, কখনোই চিরস্থায়ী নয়। আজকে আপনি বিজয় অর্জন করেছেন, এই জন্য আপনার এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন, বরং আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। মক্কা বিজয় যখন আল্লাহ রাসূলের মাধ্যমে হলো, মক্কা বিজয় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে তোমরা শুকরানা সিজদা আদায় করো, 2 রাকাত নফল সালাত আদায় করো। এজন্য 5 নম্বর করণীয় হচ্ছে যখন কোনো বিজয় আসবে, যখন কোনো সফলতা আসবে, তখন শুকরানা স্বরূপ আল্লাহর কাছে কৃতজ্ঞ স্বরূপ 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহ তুমি আমাদেরকে জুলুমের অবসান ঘটিয়েছ। সুতরাং এই আমলগুলো যারা আমরা করিনি তাদের জন্য ওয়াজিব মনে করি আমি, অর্থাৎ করণীয় কর্তব্য মনে করি, সেগুলো আমরা করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন إذا جاء نصر الله والفتح, যখন তোমাদের মাঝে বিজয় চলে আসবে, আল্লাহর সাহায্য আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, মানুষ যখন স্বাধীন হয়ে যাবে, পরাধীনতার শৃঙ্খল থেকে যখন মানুষ মুক্ত হয়ে যাবে, তখন দেখবে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। সুতরাং মানুষ প্রকৃতপক্ষে ইসলাম মানার চেষ্টা করছে, পুঙ্খানুভাবে স্বাধীনভাবে ইসলাম মানার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সুতরাং বিজয় যখন আসবে তখন বান্দাদের জন্য করণীয় আল্লাহ তাআলা বলছেন। দেখুন ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, আর কিয়ামত পর্যন্ত যে ইসলাম এবং কুরআনুল কারীম যে মানব জাতির সংবিধান, তা আজকের এই সূরাটাও আল্লাহ তাআলার এই পক্ষ থেকে এই সূরাটি প্রমাণ করে। আপনি এমন কোনো সিচুয়েশনের মধ্যে যাবেন না, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো সিচুয়েশনের সম্মুখীন হবেন না যার সমাধান ইসলামে নেই। সুবহানাল্লাহ, ইসলামের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলছেন যে সূরা নাহলের 16 নম্বর সূরার 89 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন এই কিতাবখানা আমি নাজিল করেছি যেটা প্রত্যেকটা বিষয় আমি বান্দার জন্য পুঙ্খানুভাবে আমি সেটা সমাধান স্বরূপ আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখুন আজকে আপনার আমার জন্য করণীয় যে কোনো সফলতা আসতে পারে, যে কোনো বিজয়, আপনি বিজয় বলতে যে শুধু দেশ স্বাধীন, বিজয় বলতে যে শুধু আপনার রাষ্ট্রীয় বিজয় এমনটি নয়। আপনার যে কোনো সফলতা যদি আসে, আপনি পরীক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করছেন ভালো রেজাল্ট করার জন্য, সেই ভালো রেজাল্ট আপনি করলেন, তখন আপনি কি করবেন? আপনি যে কোনো একটা মাকসাদে মঞ্জিলে পৌঁছার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, আপনি চেষ্টা করে সফল হলেন, আল্লাহ তাআলা আপনাকে সেখানে পৌঁছালেন, তখন আপনি কি করবেন? তার করণীয় আল্লাহ তাআলা এখানে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। 1 নম্বর হচ্ছে ফাসাব্বিহ, তোমার রবের পবিত্রতা ঘোষণা করো। যেই রব তোমাকে এই বিজয় দিয়েছে সেই রবের পবিত্রতা ঘোষণা করো, অর্থাৎ সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ তাসবিহটা তোমরা পাঠ করো। সুতরাং 1 নম্বর করণীয় হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার তাসবিহ পবিত্রতা বর্ণনা করা। 2 নম্বর হচ্ছে বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। 2 নম্বর হচ্ছে তোমার রবের প্রশংসা আদায় করা, কারণ যেই রব যদি না চাইতেন তাহলে সেই রব
যদি না চাইতেন তুমি এই সফলতা অর্জন করতে পারতে না, স্বাধীনতা অর্জন করতে পারতে না, তুমি যে মাকসাদে মঞ্জিলে পৌঁছতে চাচ্ছ সেটা তুমি অর্জন করতে পারতে না। এই জন্য দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযোগ্যভাবে প্রশংসা করা, কারণ আল্লাহ তাআলা চাইছেন, আল্লাহ তাআলা চেয়েছেন, সেই বিষয়টি এই জন্য সম্ভব হয়েছে। 3 নম্বর হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তোমার রবের কাছে ইস্তিগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। এখন প্রশ্ন আসতে পারে যে তাসবিহ পড়লাম আল্লাহকে খুশি করার জন্য, শুকরিয়া আদায় করলাম আল্লাহর, যে আল্লাহর প্রশংসা আদায় করলাম, আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ বিজয় দিয়েছেন এর জন্য, তবে ইস্তিগফার কেন পাঠ করব? ইস্তিগফার মানে তো গুনাহ মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, এটার মধ্যে এটার সম্পর্ক কি? এটার ইস্তিগফার আল্লাহ পাঠ করতে বলছেন এই জন্য, যখন তুমি একটা সফলতার জন্য চেষ্টা করবে, যে কোনো সফলতা, যখন যে কোনো স্বাধীনতার জন্য চেষ্টা করবে, তোমার যে কোনো সফলতার জন্য কাজ করবে, সেই কাজটা পুঙ্খানুভাবে 100% আল্লাহর নির্দেশনা অনুযায়ী নাও হতে পারে, কিছু ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি অবশ্যই হবে। এই ভুল ত্রুটিগুলো থেকে মাফ পাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য তোমরা ইস্তিগফার পাঠ করো। যা আমরা বর্তমানে দেখছি, দেখুন এটা দুঃখজনক হলেও সত্য এবং আজকে চূড়ান্ত, যে মানুষ কতটা জুলুম থেকে স্বাধীন হয়েছে এবং কতটা জুলুমের অবসান থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আজকে এক যুগেরও বেশি সময় ধরে। এই ক্ষেত্রে এটার জন্য করণীয়, এটার জন্য আপনার আমার করণীয় আল্লাহর তাসবিহ পাঠ করুন। আল্লাহ আজকে চেয়েছেন বিধায় সম্ভব হয়েছে, এতদিন সম্ভব হয় নাই। 2 নম্বরে আল্লাহর প্রশংসা আদায় করুন। 3 নম্বরে এটা করতে গিয়ে টুকটাক কিছু ক্ষতি হয়েছে, কিছু ভুল হয়েছে, যারা এটার জন্য মাঠে ময়দানে কাজ করেছে তাদের কিছু আবেগের বশে ক্ষতি হয়েছে, কিছু ভুল করেছে, এটার জন্য আল্লাহ তাআলা বলছেন আস্তাগফিরহু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ মাফ করে দেবেন। যেই আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়েছেন সে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন, বিধায় আল্লাহ তোমাদেরকে বলছেন আস্তাগফিরহু, তোমরা ইস্তিগফার পাঠ করো। সুতরাং আমাদের করণীয় হচ্ছে এইটা। 4 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তিদের মাধ্যমে কোনো সফলতা আসে, যদি সামগ্রিক কোনো সফলতা হয়, সমষ্টিগত সফলতা হয়, যেমন আজকের আমরা একটা অন্যতম সফলতা হিসেবেই আমরা দেখছি, সেটা আল্লাহ তাআলা রাসূল বলছেন যাদের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে তাদেরই তোমরা শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না তার আল্লাহর শুকরিয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর শুকরিয়া আদায় করে যে আমি এই চাকরিটা পেয়েছি বা আমার এই কাজটা সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহ দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে যে কোনো মানুষ আপনাকে হেল্প করেছিল, কোনো মানুষ যে আপনার পাশে দাঁড়িয়েছিল, সেটা অনেকেই স্বীকার করতে চায় না। সে বলে আল্লাহ চেয়েছেন তাই দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ চেয়েছেন অবশ্যই, এজন্য পেয়েছেন, কিন্তু আল্লাহ তো কারো মাধ্যমে, কোনো কার্যের মাধ্যমে, সম্পাদন করার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটা স্বীকার করতে রাজি হয় না। সে বড় অকৃতজ্ঞ, সে তার মাথার চিন্তা চেতনা হচ্ছে এরকম যে আমি তার কাছে হয়তো ছোট হয়ে যাব। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, মানুষের কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে না। সুতরাং আজকের আপনার এই স্বাধীনতা, আজকের আপনার এই বিজয়, আজকের আপনার এই স্বস্তির নিঃশ্বাস ছাড়ার যে একটি অবস্থান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, এজন্য যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা প্রাণপণ চেষ্টা করে জীবন বাজি রেখে তারা ময়দানে থেকেছে, শত শত ছাত্র ভাইদের জীবন চলে গিয়েছে, রক্ত গিয়েছে, কারো বা হাত গিয়েছে। একটা মেডিকেল ফুটেজে দেখলাম একজন ভাইয়ের হাত পুরোটাই না, এখান থেকে কবজির কনুইয়ের উপর
থেকে কেটে ফেলে দিয়েছে। এই ত্যাগ যারা স্বীকার করে আজকে আপনাকে আমাকে এই স্বস্তির নিঃশ্বাস ছাড়ার সুযোগ করে দিয়েছে, তাদের জন্য কৃতজ্ঞ হওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নম্বরে তাদের কৃতজ্ঞ হতে হবে। তাদের যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করতে হবে, যারা বেঁচে আছে তাদের কৃতজ্ঞ আদায় করতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারসংক্ষেপ রাসূলের নির্দেশনা হচ্ছে এটা। 5 নম্বর হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো সফলতা অর্জন করে বা কোনো বিজয় অর্জন করে, তখন তাদের জন্য বা তার জন্য করণীয় হচ্ছে তার কোনো বিজয় উল্লাস করতে গিয়ে এমন বিজয় উল্লাস করা যাবে না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, বরং আল্লাহ তাআলা এগুলো থেকে তো শিক্ষা নেওয়ার বিষয়, শিক্ষা নেওয়ার কথা যে দেখুন এই বিজয়, ক্ষমতা, অহংকার, অর্থ এগুলো কখনোই চিরস্থায়ী নয়, কখনোই চিরস্থায়ী নয়। আজকে আপনি বিজয় অর্জন করেছেন, এই জন্য আপনার এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন, বরং আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। মক্কা বিজয় যখন আল্লাহ রাসূলের মাধ্যমে হলো, মক্কা বিজয় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে তোমরা শুকরানা সিজদা আদায় করো, 2 রাকাত নফল সালাত আদায় করো। এজন্য 5 নম্বর করণীয় হচ্ছে যখন কোনো বিজয় আসবে, যখন কোনো সফলতা আসবে, তখন শুকরানা স্বরূপ আল্লাহর কাছে কৃতজ্ঞ স্বরূপ 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহ তুমি আমাদেরকে জুলুমের অবসান ঘটিয়েছ। সুতরাং এই আমলগুলো যারা আমরা করিনি তাদের জন্য ওয়াজিব মনে করি আমি, অর্থাৎ করণীয় কর্তব্য মনে করি, সেগুলো আমরা করে ফেলব।